শফিকুল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। শফিকুল, সমাবেশ কি শুরু হয়েছে কিনা জানাবেন এবং কেন্দ্রীয় কোন নেতারা যোগ দিয়েছেন আর সমর্থক এবং নেতাকর্মীরা যারা রয়েছে তারা কি বলছেন আজকের সমাবেশকে ঘিরে জানাবেন। শুরুতে একটু বলে রাখি, এই আজকের যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে জাতীয় প্রতিনিধি সমাবেশটি হতে যাচ্ছে, সমাবেশটি অনেকদিন পরে ময়মনসিংহের এ ধরনের কোনো আয়োজন হতে যাচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের সমন্বয় এবং 12টি জেলার সমতলের যে 12টি জেলা রয়েছে সেই জেলাগুলোর 34টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা আজকের এই যে প্রতিনিধি সমাবেশ সেই সমাবেশে অংশ নেবেন এবং ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে আমন্ত্রিত যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে যে ময়মনসিংহের যে টাউন হলটি রয়েছে সেই অডিটোরিয়ামে এসে উপস্থিত হয়েছেন। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে এখনও আনুষ্ঠানিকভাবে মঞ্চে এসে উপস্থিত হননি। তারা অল্প কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে এসে যোগ দিবেন এবং আমরা একটু এখানে আয়োজক যারা রয়েছেন তাদের সাথে যদি একটু কথা বলতে চাই যে এখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে প্রতিনিধি সমাবেশটি হচ্ছে, মূলত কি উদ্দেশ্যে আপনারা এই সমাবেশটি করছেন আজকে এখানে এবং এই সমাবেশ থেকে কি বার্তা দিতে চাচ্ছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বহুমাত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশের মাটি ও মানুষের প্রতিনিধিত্ব করে এই দলটি। তো বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশের এই ভূখণ্ডে বাংলা ভাষাভাষী মানুষ ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতি গোষ্ঠী সংস্কৃতি ভাষার মানুষ রয়েছে। তাদেরকে সম্মিলিতভাবে নিয়ে দেশ গড়ার কাজই হচ্ছে বিএনপির কাজ। সেই লক্ষ্য নিয়ে আমরা আজকে এই ময়মনসিংহে এই স্বাধীন সমতল ভূমিতে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গর্বিত নাগরিকদেরকে দিয়ে আমরা একটি জাতীয় প্রতিনিধি সমাবেশ করতে যাচ্ছি। এইটা জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উদ্যোগে হচ্ছে। এই সংগঠনটি 2007 সালে প্রতিষ্ঠিত হলেও আওয়ামী ফ্যাসিবাদের নির্যাতন নিপীড়নের কারণে তাদের বিকাশ সেভাবে করতে পারেনি। কিন্তু আজকে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমরা এই সমাবেশটি করতে পারছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন কানিজ এখানে আয়োজক যারা তারা যেমনটি জানাচ্ছিলেন আমাদেরকে যে আসলে দীর্ঘদিন এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে আসলে সাংবিধানিকভাবে বলেন রাজনৈতিকভাবে বলেন বিভিন্নভাবে তারা পিছিয়ে রয়েছেন। তবে বিএনপি আসলে তাদের সেই অধিকার নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যে আজকের এই প্রতিনিধি সমাবেশটি এখানে তারা করতে যাচ্ছেন এবং এখানে আজকের প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং এখানে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা নিশ্চয়ই তার মুখ থেকে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের জন্য কী ধরনের ব্যবস্থা নেবে সেসব বিষয়ে জানার আগ্রহ তাদের রয়েছে, সেজন্যই তারা এখানে অপেক্ষা করছেন। তো এখন পর্যন্ত এই ছিল কানিজ আমার কাছ থেকে। শফিকুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই সমাবেশের আরও তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিকুল হক।